আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অ্যাড করা বিগিনার কন্টেস্ট 366 এর সলিউশনগুলো দেখব। তো এই প্রবলেমটাতে প্রথম যে প্রবলেম আছে এটা হচ্ছে সিলেকশন 2। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে যে আমাদের n সংখ্যক বোর্ড দেওয়া থাকবে এবং টি আর এ দুইটা নাম্বার দেওয়া থাকবে। টি হইতেছে টাকা হাসির টোটাল বোর্ড নাম্বার এবং এ হইতেছে এও কি ওর টোটাল বোর্ড নাম্বার। এবং আমাদের এটা ডিটারমাইন করতে বলছে যে আউটকাম অফ দিস ইলেকশন ইজ অলরেডি ডিসাইডেড এট দিস পয়েন্ট। মানে আমাদের এটা দেখতে বলছে যে তাকাহাশি এবং এওকি এর যে ভোট সংখ্যা আছে ওই ভোট সংখ্যা দেখার পরে কি আমরা বলে দিতে পারি এখানে কে উইনার বা কে লুজার। যেমন এখানে তারা বলছে যে আউটপুটে যদি আমরা এটা বলতে পারি যে ইফ দ্য আউটকাম অফ দ্য ইলেকশন ইজ অলরেডি বিন ডিসাইডেড দেন আমরা ইয়েস প্রিন্ট করব। মানে আমরা যদি টাকা আসে এবং কি যে ভোট পাইছে ওই ভোট নাম্বার দেখার পরে যে আমরা বলতে পারি যে হ্যাঁ টাকা হাসি হয়তো টাকা হাসি উইনার বা এও কি উইনার, ঠিক আছে, উইনার অলরেডি ডিসাইডেড, ডাজেন্ট ম্যাটার ইভেন ইফ ভোট আরও বাকি রয়ে গেছে পাওয়ার, বাট যেই পাক না কেন উইনার অলরেডি ডিসাইডেড। তো ওই ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করবো, না হয় নো। তো এখানে দেখেন এই দুইজনে ভোট পাইছে, টোটাল 7টা ভোট আছে, এর মধ্যে টাকা হাসি পাইছে 4টা এবং এওকি পাইছে 2টা। এখন ইভেন ইফ এওকি বাদ বাকি যে ভোট আছে দেখেন এখানে টোটাল তারা ইন টোটাল 6টা ভোট পাই গেছে আর একটা ভোট বাকি আছে। তো ওই একটা ভোট যদি এওকি পায়ও তারপরেও টাকা হাসি উইনার, ঠিক আছে। তো ইয়েস অলরেডি ডিসাইডেড কে উইনার, তো ইয়েস আমরা প্রিন্ট করছি। এটার ক্ষেত্রে ডিসাইডেড না, তাই নো প্রিন্ট করছি। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমার একজন প্রার্থী তখনই উইনার হবে যখন মনে করেন দুইজন, যেহেতু এখানে দুইজন আছে, তো দুইজনের মধ্যে একজনের যদি আমার টোটাল নাম্বার যে ভোট আছে এর ভোটের অর্ধেকের থেকে বেশি, অর্ধেকের থেকে বেশি সংখ্যক যদি ভোট একজনে পেয়ে যায় তাহলে সে উইনার, আর ওই ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করে দেবো। এটাই হইতেছে সবচেয়ে সিম্পল সলিউশন। তো এটার যদি সলিউশনটা দেখেন, এখানে দেখেন সিম্পলি আমরা টাকা আসি এবং এওকে বোর্ড নাম্বার তারপর টোটাল বোর্ড নাম্বার এটা ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটা চেক করতেছি আমাদের টি এবং এর মানটা এন এর অর্ধেকের মানের থেকে বেশি বা কম, বেশি বা সমান কিনা। হয়ে থাকলে ইয়েস, না হয় নো। সিম্পল সলিউশন। এখন দেখেন বি নাম্বার যে প্রবলেমটা আছে ভার্টিক্যাল রাইটিং। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে আমাদের কিছু এন সংখ্যক স্ট্রিং দেওয়া থাকবে এবং স্ট্রিংগুলো যেগুলা আমাদের হরিজন্টালি লেখা আছে এগুলো আমাদের ভার্টিক্যালি লিখতে হবে। হরিজন্টালি মানে এই যে নর্মাল যে টেক্সটগুলো আমরা বাম থেকে রাইট লেখা থাকি এই জিনিসগুলা, এটা হইতেছে হরিজন্টালি লেখা, আর ভার্টিক্যালি হইতেছে আপনি উপর নিচে যেভাবে লিখবেন, ঠিক আছে। তো আর এটা আমাদের বলে দিচ্ছে যে যে জায়গায় মানে এই ভার্টিক্যালি যখন লিখবো আমরা তখন কোনো জায়গায় যদি স্পেস থাকে ওই স্পেস জায়গায় আমরা স্টার অ্যাড করে দেব, ঠিক আছে। এটা এখানে বলছে। তো এখানে দেখেন ইনপুট আউটপুট দেওয়া আছে, আউটপুটে এইগুলোই প্রিন্ট করতে বলছে। ভার্টিক্যালি যে রাইটিংগুলো আছে এগুলো আপনি মানে হরিজন্টালি যে লাইনগুলো আছে যে স্ট্রিংগুলো আছে এগুলো আপনি ভার্টিক্যালি লিখবেন। তো এখানে দেখেন 3টা স্ট্রিং দেওয়া আছে ABC DE আর FGHI। তো তারা এটারে কিভাবে লিখছে, প্রথমে এই যে শেষের যে স্ট্রিংটা আছে শেষের স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টার, এরপরেতে দ্বিতীয় স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টার আর প্রথম স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টার, এই তিনটা মিলাইয়া একটা স্ট্রিং, দেন জি, তারপরে ই আর বি, এই তিনটা মিলাইয়া আমার আরেকটা স্ট্রিং হরিজন্টালি এইভাবে লেখা হইব আমাদের। অ্যান্ড দেন এইচ, দেখেন এখানে কিছু নাই তো ওই কারণে স্টার, তারপরে সি, এরপর দেখেন আই, এরপরে তো এখানে দুইটাতে কিছু নাই তো এই জায়গায় স্টার হওয়ার কথা, বাট স্টার এই কারণে হয়েছে না, যদি মনে করেন আপনার যে এইচ এবং সি এই দুইটার মাঝখানে এখানে 2 নাম্বার স্ট্রিংয়ে কোনো কিছু ছিল না, যদি এরকমটা হয় যে আমার যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটা ভার্টিক্যালি যে লিখতেছি ওই রকম লেখা অবস্থায় যদি মাঝখানে কোনো স্পেস পড়ে, আমার দেখুন এখানে কোনো কিছু নাই মানে স্পেস আছে, তো ওই ক্ষেত্রে আমরা স্টার প্রিন্ট করব, আর বাদ বাকি ক্ষেত্রে আমরা স্টার প্রিন্ট করবো না। বা সোজা ভাষায় যদি বুঝাইতে চাই যে শেষের দিকে কোনো একটা আমরা যে স্ট্রিংগুলো প্রিন্ট করতেছি এই স্ট্রিংগুলার শেষে কোনো স্টার থাকবে না,
স্টার থাকলে মিডিলেই থাকবে। যেমন এখানে দেখেন শুরুতে আছে বাট শেষের দিকে নাই, আর এদিকে এটাতে মিডিলে আছে বাট শেষের দিকে কোনো ইয়ে নাই, যদিও এখানে আই এর পরে 2টা স্টার থাকার কথা। আর এখানে দেখেন তারা কিভাবে প্রিন্ট করছে, উপর থেকে নিচে তো প্রিন্ট করছে বাট নিচের স্ট্রিং থেকে তারা শুরু করছে। নিচের স্ট্রিং থেকে প্রথমে এফ নিছে, তারপর ডি নিছে, তারপর এন নিচে নিয়ে তারা এই স্ট্রিংটা প্রিন্ট করছে। তো আমরা আমাদের প্রোগ্রাম এটাই করব সিম্পলি। তো এই প্রবলেমটার সলিউশনটা যদি দেখেন, এখানে দেখেন আমরা এন এর মান ইনপুট নিতেছি, টোটাল নাম্বার, তারপরে স্ট্রিং, আর একটা অ্যারে নিতেছি, ঠিক আছে, ভেক্টর অফ স্ট্রিং, তারপরে তো ওইটা ইনপুট নিতেছি। নেওয়ার পরে এখানে একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন, আমার নতুন যে ভার্টিক্যালি যে আমি স্ট্রিংগুলো পাইতেছি, আমার ইনিশিয়ালি ইনপুটের স্ট্রিং কিন্তু ছিল 3টা, বাট এখানে আইসে স্ট্রিং হয়েছে 4টা। কীভাবে হয়েছে? কারণ এখানে দেখেন এই যে 3টা স্ট্রিং আছে, এই স্ট্রিংয়ের সবচেয়ে বড় স্ট্রিং হইতেছে এইটা, যেটাতে 4টা লেটার আছে। তো ওই কারণে এখানে 4টা আমার নতুন স্ট্রিং হয়েছে। তার মানে আমার যে স্ট্রিংগুলো দেওয়া থাকবে, এই স্ট্রিংগুলোর মধ্যে কোনটার লেন্থ বেশি এটা আমার আগে চেক করতে দিব, এবং যার লেন্থ বেশি অ্যাকচুয়ালি ততটাই অ্যাকচুয়ালি আমার এখানে আমাদের আউটপুটে স্ট্রিং হবে। তো ওই কারণে আমরা এখানে কে বাইর করছি আমার প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য ম্যাক্সিমাম সাইজ কোনটার, এটা আমরা বাইর করছি কে। বার করার পরে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, যেটাতে আমরা ইনিশিয়ালি কে সংখ্যক স্ট্রিং নিয়ে নিছি আগে থেকে, স্টার দিয়ে প্রিন্ট করে রেখে দিছে। মানে হইতেছে এই যে প্রথম যদি এটার ক্ষেত্রে যদি দেখেন, এখানে কে এর মান হইব আমার 4, যেহেতু এই 3টা স্ট্রিং এর মধ্যে এই স্ট্রিংটার লেন্থ হইতেছে 4 সবচেয়ে বেশি। তার মানে আমার আমি 4টা স্ট্রিং থাকবে, প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে আমার 3টা করে স্টার থাকবে, ঠিক আছে। তো আমার এই যে জিনিসটা লিখছি, এটা দ্বারা অ্যাকচুয়ালি এটাই বোঝায় যে 4টা স্ট্রিং, প্রত্যেকটাতে 3টা করে আমার স্টার থাকবে। ওকে, এখন আমরা এরপরতে এই যে জিনিসটা যে করছি না, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ভার্টিক্যালি যে লিখতে হয় ওইটি অ্যাকচুয়ালি করতেছি। এখান থেকে এফ নিতেছি, পরের স্ট্রিং থেকে ডি নিতেছি, এরপরের স্ট্রিং থেকে এ নিতেছি, নিয়ে আমাদের নতুন যে স্ট্রিংটা আমরা লিখছি ডিক্লেয়ার করছি এখানে, এই যে এটাতে আমরা অ্যাড করতেছি, ঠিক আছে। করার পরে আমাদের যেহেতু পিছনে কোনো স্টার থাকবে না, সেক্ষেত্রে মানে যে নতুনগুলা স্ট্রিংগুলো আছে এগুলোর শেষে তো কোনো স্টার থাকা যাবে না। তো শেষে যদি স্টার থাকে তাহলে আমরা ওই স্টারটা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের যে স্ট্রিংটা আছে এটা প্রিন্ট করে দেব, সিম্পল। এখন আসেন সি নাম্বার প্রবলেমে। সি নাম্বার প্রবলেমটা হইতেছে বলস এন্ড ব্যাক কিউরি। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে কিউরি দেওয়া থাকবে, কিউরির ভিতরে আমাদের 2টা মান দেওয়া থাকবে, এবং 2টা মানের মধ্যে একটা মান থাকবে যেটা শুধু নির্দিষ্ট 3টাই ভ্যালু হইতে পারে। একটা হইতেছে 1, একটা 2, একটা 3। এবং 1 যদি হয় সেক্ষেত্রে আমরা এক্স ইনপুট নিব, নেওয়ার পরে এটা আমাদের একটা অ্যারেতে স্টোর করব, ঠিক আছে। আর আমার যদি 2 হয় সেক্ষেত্রে যে এক্স এর মানটা আছে এটা আমরা আমাদের অ্যারে থেকে বের করে নেব। এন্ড দেন আমার 3 যদি থাকে সেক্ষেত্রে লাস্ট যে মানে ইন টোটাল কতগুলা বলস আছে, বাই দ্য ওয়ে এখানে এক্স এর মান দ্বারা অ্যাকচুয়ালি কালারফুল বল যে আছে এগুলা বোঝানো হইতেছে, ঠিক আছে। মানে কালারফুল বলের উপরে এক্স মানটা রিটার্ন আছে, এবং আমাদের এটা প্রিন্ট করতে হবে কতটা ডিফারেন্ট কালারের বল আছে। তো এখন দেখেন এটা আপনি কিভাবে করবেন। এখানে দেখেন প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে 8টা কিউরি নিচে, প্রথমে 1 দেওয়া আছে, তার মানে এটা আমার তারা অ্যাকচুয়ালি এখানে ব্যাগ বলছে, ব্যাগের ভেতরে তারা ডালতেছে বলগুলা। যাই হোক, তো প্রথমে আমার 3 নাম্বার লেখা যে বলটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা আলাদা কালার, মনে করে নিলেন এটা ইয়েলো, এটা রেড, আর এটা ব্লু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে 1, যেহেতু আমরা আমাদের বলগুলা ব্যাগের ভিতরে রাখবো, তো প্রথমে 3 রাখবো, তারপরে 1,
তারপরে 4 রাখার পরে এখানে দেখেন 3, মানে আমাদের প্রিন্ট করতে হবে এখন কতটা ডিফারেন্ট কালারের বল আছে। তো দেখেন এখানে দেখেন এখানে যে 3টা আমরা বল ইনপুট করছি 3, 1 আর 4, তিনটাই 3টা ভিন্ন ভিন্ন নাম্বার, তার মানে 3টা ভিন্ন ভিন্ন কালারের আমরা বল আমাদের ব্যাগের মধ্যে রাখছি। সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে 3, আমরা 3 প্রিন্ট করব। তারপর দেখেন এখানে 2 আছে, মানে হইতেছে আমার বলটা ব্যাগ থেকে রিমুভ করতে হবে। তা আমাদের ব্যাগের ভিতরে অলরেডি 3, 1, 4 আছে, মানে 1 যে কালারটা আছে এই কালারের 1 আমি রেড ধরছিলাম। তো রেড কালারের যে বলটা আছে এটা আমি আমার ব্যাগ থেকে রিমুভ করে দেব। তখন আমার কাছে 2টা বল থাকবে, 3 আর 4। তো এখন আবার 3 যখন আমার 3 দ্বারা বোঝাইতেছে প্রিন্ট করতে দেবো, তো কয়টা ডিফারেন্ট কালারের বল আছে, 3 আর 4 2টা, তো আমরা 2 প্রিন্ট করব। এরপরে দেখেন আবার 1 দিছে, 1 দ্বারা 5 ইনপুট করতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাগের মধ্যে আবার 3টা বল আসতেছে, এটা হচ্ছে 3, 4 আগের থেকে ছিল 3 আর 4, এখন অ্যাড হয়েছে 5, 3টা ভিন্ন ভিন্ন নাম্বার অ্যাড হয়েছে। তো ইন টোটাল আমার কালার কয়টা হয়েছে এখন 3টা। তো এরপরে তো আমরা ওই 3 যখন আবার ইনপুট নিছে তখন 3 আমরা প্রিন্ট করে দিতেছি। তো এইটাই এখানে এক্সপ্লেন করছে, এইটি আমরা জাস্ট আমাদের প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করব। তো এই প্রবলেমটাতে দেখেন আমরা প্রথমে ইনপুট নিছি কিউরি সংখ্যা, তারপরে এ আর বি, তারা আমরা 2টা ইন্টিজার বোঝাতেছি। এখন এ এর মান যদি 1 হয় সেক্ষেত্রে আমরা বি ইনপুট নিতেছি, নেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কাউন্ট রাখতেছি যে কয়টা ভিন্ন কালারের বল আমরা পাইতেছি। এবং ইনিশিয়ালি যদি আমার যে এই যে ম্যাপটা বের করছি না, এটা যদি 1 হয় তাহলে আমি আনসারের মান, আনসার হইতেছে আমার ওই যে টোটাল কত নাম্বারের কতগুলা ডিফারেন্ট কালারের বল আছে এটা আমরা প্লাস প্লাস করব। দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখেন এর মান যদি 2 হয় তাহলে আমরা বি এর মান ইনপুট নিব, নেওয়ার পরে আমাদের যে এই যে ম্যাপটা আমরা করছি না এটার থেকে একটা মান বাদ দিব। তখন মনে করেন আমার যে ম্যাপটা দেওয়া আছে এখানে আমাদের ব্যাগের ভিতরে বল আছে এরকম 2, 2, 3, 4। তো এখানে ইন টোটাল ডিফারেন্ট কালারের বল কয়টা আছে, 3টা, এই 2টা তো একই কালার, তাই না? তো ইন টোটাল আমার বল আছে, মানে ডিফারেন্ট কালারের বল আছে 3টা। এখন আমার মনে করেন একটা কমান্ডে বলল 2, 2, 2 দ্বারা বোঝাইতেছে রিমুভ করতে হইব। এখন কত নাম্বার বল কোন কালারের, এই যে 2 নাম্বার কালারের। তো এখান থেকে আমরা 2 নাম্বার কালার ডিলিট করে দিলাম। তো ডিলিট তো একটাই করব, তাই না? তো এখানে আরও একটা তো 2 থেকে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু ডিফারেন্ট কালারের বল কিন্তু কালার নাম্বার চেঞ্জ হইতেছে না, এখানে ইন টোটাল 3 কালারেরই বল থেকে যেতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে করছি। আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় মনে করেন প্রথম যে আমরা কমান্ডটা পাইছি, এই যে এরাটা দেওয়া আছে, এটাতে একটা কমান্ড পাইছি 2, 2, মানে 2 নাম্বার যে বলটা আছে এটা আমরা ডিলিট করতে হবে। তাহলে এটা একটা করলাম। আরও একটা কমান্ড যদি এরকম পাই 2, 2, তার মানে এখানে আরও দ্বিতীয় যে 2টা আছে এটাও ডিলিট করে দিব। এখন গিয়ে কিন্তু আমাদের কাছে বল আছে ডিফারেন্ট কালারের 2টা, সেক্ষেত্রে আমরা 2টা প্রিন্ট করব। তো অ্যাকচুয়ালি এখানে এটাই করা হইতেছে। আর যখনই আমার মনে করেন বি অফ বি আমাদের ম্যাপের যে সাইজটা আছে, মানে কাউন্টটা আমরা রাখতেছি যে কয়টা ডিফারেন্ট কালারের বল আছে, এটা যদি 0 হয়ে যায়, যেমন এই ক্ষেত্রে আমি যে দেখাইলাম এখানে 2টাই যদি আমি কেটে ফেলি, তো সেক্ষেত্রে বি অফ 2 কত হইব, 0, কিছুই নাই এখন। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি এখানে কাউন্ট রাখতেছি বি যে ভেক্টরটা নিছি, অ্যারেটা নিছি, তো সিম্পলি যদি 0 আসে তাহলে আমরা আনসার মাইনাস করে দেবো, অ্যান্ড দেন এলস 3 যদি হয় তাহলে আমরা জাস্ট আনসারটা প্রিন্ট করে দেবো। সিম্পল। সো হ্যাভ এ নাইস ডে।